আপনাদের যদি এরকম থাকতো আপনারা বুঝতেন যে মা দিবসের কষ্টটা সবার লাইফে মা থাকে না। আমার লাইফে আমার মা নেই, আমার মা চলে গেছে, আমার মা কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। আমাকে খাইয়ে দেওয়ার মতো কেউ নেই যে আমাকে খাইয়ে দিবে। মা দিবস তো আমার জন্য নয়, মা দিবসের শুভেচ্ছা তো আমার জন্য নয়, তবে কেন আমাকে মা দিবসের শুভেচ্ছা জানানো হয়, কেন আমার বন্ধু বান্ধব আমাকে মা দিবসের শুভেচ্ছা জানায় বলতে পারেন? আমি তো চাইনি মা দিবসের কোনো শুভেচ্ছা, আমি তো চাইনি মা দিবসের কোনো শুভেচ্ছা বার্তা, আমি তো মা দিবসের কোনো ভিডিও দেখিনি, আমি তো মা দিবসের দিন কোনো কিছুই মনে করি না, আমি তো মা দিবসের দিন অনলাইনের কোনো কিছুই চালাই না। কেন জানেন? কারণ আমার সেই জায়গাটা নেই। তাই যার সেই জায়গাটা নেই সেই জানে যে মা দিবস কেন পালন করি না, কেন মা দিবসের কথা শুনলে কলিজাটা কেঁপে ওঠে, কেন মা দিবসটা বারবার ভোলার চেষ্টা করি। একটাবার ভেবে দেখেছেন? দেখেননি। ভেবেটা তারাই দেখে যাদের মা নেই। আমার তো মা নেই, আমি মা দিবস দিয়ে কী করবো? সত্যি কি আমার জন্য মা দিবস ইম্পর্টেন্ট? সত্যি কি আমাকে মা দিবসের শুভেচ্ছা দেওয়া যাবে? যাবে না। কারণ যত বেশি মা দিবসের শুভেচ্ছা আমাকে দিবেন তত বেশি আমার অন্তরটা কেঁপে উঠবে, আমার কলিজাটা কেঁপে উঠবে। কারণ আমার এই কলিজাটা ফাঁকা আছে, ওই মা বলে যে ডাকবো ওই জায়গাটা নেই। আমি 3 বছর আগে তা হারিয়ে ফেলছি, 3 বছর আগে ওই মাকে আমি হারিয়ে ফেলছি। এখন আমি চাইলেও সেই মাকে আর আনতে পারবো না। আমার ভাগ্যে নেই, আমার ভাগ্যে মায়ের ভালোবাসা নেই, মায়ের শুভেচ্ছা, মায়ের আদর, মায়ের স্নেহ সব থেকে আমি বঞ্চিত হয়ে গেছি সারা জীবনের জন্য। দুনিয়াতে মায়ের তুলনা পৃথিবীতে কেউ দিতে পারে না। আজকে 3টা বছর আমার মায়ের শূন্যতা নিয়ে আমি বেঁচে আছি। আজকে 3টা বছর আমি কতটা কষ্ট পাচ্ছি মায়ের জন্য ধুকে ধুকে একমাত্র আমি জানি। কারণ আমার মা নেই। তাই সবার মাকে দেখি, সবার মা সবাইকে আসে, খাইয়ে দেয়, স্কুল কলেজ অবধি নিয়ে যায়, কিন্তু আমার ওরকম কেউ নেই যার আমি আমি আসলে সত্যি মানে আমি কথাই বলতে পারতেছি না। আমি আমার তো মা নেই। আমি আমি আপনাদের যদি এরকম থাকতো আপনারা বুঝতেন যে মা দিবসের কষ্টটা সবার লাইফে মা থাকে না। আমার লাইফে আমার মা নেই, আমার মা চলে গেছে, আমার মা কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। আমাকে খাইয়ে দেওয়ার মতো কেউ নেই যে আমাকে খাইয়ে দিবে। আমি আম্মু বলে কাউকে ডাকতে পারি না, অথচ 3টা বছর আগে আমার সুখের সংসার ছিল, আমার মা ছিল 3টা বছর আগেও। আমার মায়ের আদরে বড় হয়েছি আমি, আমার মা নিজের হাতে খাইয়ে দিচ্ছে আমাকে। আজকে মা নেই বলে সৎ মা বাসাও ঢুকতে দেয় না। জানেন কত কষ্ট? লাইফে কম কষ্ট করিনি, লাইফে এই কষ্ট করার পরে আজকে সুখের মুখ দেখছি হাজবেন্ডের সংসারে এসে। কিন্তু কথা ওইটা না, শাশুড়ি মা যতই থাক মায়ের মতো কেউ হয় না। মা দুনিয়ার শ্রেষ্ঠ উপহার যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। আমি 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 আমার যখন থেকে আমার মা চলে গেছে তখন থেকে আমি মায়ের কোনো ভিডিও দেখি না, কোনো জায়গায় মায়ের কোনো ভিডিও হলে তা আমি দেখি না। আমি জানি আমার কষ্ট লাগবে, টিকটকে ইউটিউবে কোনো জায়গায় কোনো মায়ের ভিডিও আমি দেখি না, কোনো জায়গায় কোনো মাকে নিয়ে সিরিয়াল হলে, ড্রামা হলে, কোনো শর্ট ফিল্ম হলে আমি দেখি না, এখনও দেখি না। আমি মাকে নিয়ে কোনো পোস্ট করি না। আমি মায়ের হয়তো কষ্ট পেয়ে মাঝে মধ্যে কান্না করি, বাট আমি কোনোদিনও পোস্ট করি না। কারণ আমার পোস্ট করার জায়গাটা নেই, আমার ফুল দিয়ে বরণ করার মতো সেই মাটা নেই যে মাকে আমি ফুল দিয়ে বরণ করব। আমার সেরকম কেউ নেই যে বাংলাদেশে গিয়ে সেই বলবো যে মা আমি বাংলাদেশে এসে গেছি, যে মানুষ সব থেকে বেশি খুশি হবে সেই মানুষটা নেই। আমি কার কাছে বাংলাদেশে যাব বলেন? আমার তো সেই জায়গাটাই নেই যার কাছে আমি গিয়ে বলবো মা আমি এসে গেছি, ভাত দাও। সে মানুষটা নেই যে মানুষটা আমার জন্য টেবিল ভর্তি খাবার রান্না করে রাখবে, যে আমার মেয়ে আসতেছে পাকিস্তান থেকে তাকে আমি খাওয়াবো, আমার জামাই আসতেছে। নেই তো। আমার সেই খুশিটা আমার মধ্যে নেই। সেই খুশিটা কেউ পূরণ করতে পারবে না, কেউ পারবে না পূরণ করতে, কেউ আসবে না মায়ের মতো। কেউ আমার স্বামীকে 1 প্লেট ভাত দিবে না। আমার নিজের কষ্টটা তো ওর কষ্টটাও আমার এখন বেড়ে গেছে। আমি বাংলাদেশে যাব, আমি কোথায় উঠাবো? আত্মীয় স্বজন বাড়িতে, ফ্রেন্ড সার্কেলদের বাড়িতে? আগে তো বাবা মা, তারপরে তো ফ্রেন্ড সার্কেল, তাই না? যতই দাওয়াতের বাড়িতে যাই মাছ জায়গাটা কোনদিন পূরণ হয় না, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। আত্মীয় স্বজন কয়দিন, প্রতিবেশী কয়দিন, 1 দিন 2 দিন, বন্ধু বান্ধব ফ্যান ফলোয়ার কয়দিন, 1 দিন 2 দিন, তারপরে বিরক্তি। কিন্তু মা কোনোদিন বিরক্তি হয় না, মা কোনোদিন সন্তানের উপর বিরক্ত হয় না। মা সারা জীবন সন্তানকে আগলে রাখতে পারে নিজের আদর দিয়ে।
আমার জন্য মা দিবস না, মা দিবস তাদের জন্য যাদের মা দুনিয়াতে আছে। আমার জন্য মা দিবস না। আমার জন্য মা দিবস যদি থাকতো তাহলে আমি আমার মাকে পেতাম, আমার মায়ের স্নেহে থাকতাম। মা, তুমি আরেকবার আমাকে ডাকো, তুমি আরেকবার তোমার কোলে আমাকে নেও। মায়ের পায়ের উপরে বসে বসে গল্প শুনতাম। বৃষ্টি হলে আম্মু আমাকে জড়ায় ধরতো, কম্বল নিয়ে এরকম শরীরে পেঁচায় রাখতো যাতে মেয়ের ঠান্ডা না লাগে। অনেক করছে, মা করছে এগুলো, আর তো কেউ করেনি। সেই মা তো নেই। কথাগুলো অনেক কষ্ট, কলিজা দিয়ে ফেটে বেরোচ্ছে কথাগুলো আমার, কিন্তু কি জানেন, বলতে হচ্ছে। আজ আমার মা নেই, আজ আমার বুকের বাম পাশটা পুরো ফেটে যাচ্ছে। বোঝার মতো কেউ নেই, এরকম আমার বোঝার মতো কেউ নেই। আমাকে কেউ ফোন দেয় না, আমাকে কেউ খোঁজখবর নেয় না। আজকে আমার মা বেঁচে থাকলে আমাকে অনেকবার ফোন দিত। তাই বলি বন্ধুরা, আমার জন্য মা দিবস না। আমার কষ্টটা তোমরাই বুঝবে, যাদের মা নেই তারাই বুঝবে, যাদের দুনিয়াতে মা চলে গেছে। আবারও তোমরা বলো, আমার জন্য কি মা দিবস? আমার জন্য মা দিবস না, কারণ সেই জায়গাটা আমার ফাঁকা আছে, সারা জীবন ফাঁকা থাকবে। এই কষ্ট নিয়ে আমাকে বাঁচতে হবে। মা, আর একটু ভাত দাও, খাই। বলার মতো কেউ নেই, কষ্টে বলতেছি কথাগুলা, বুকের এই পাশ দিয়ে কথাগুলো ভেঙে বেরোচ্ছে আমার। সবার মাকে দেখে আফসোস করি। 3 বছর আগেও আমার ছিল, এখন নেই। আমার জন্য মা দিবস না, আবারও বলি।